কনসেপ্ট হলো তারপর তাদেরকে আমরা ক্লাস 11-এ ভর্তি করবো নতুন জায়গায়। ছিল তাদের 550 টাকা বলে নতুন জায়গায় দিলাম ফারাক্কায়। তারা 2 গুণ ফারাক্কায় ভর্তি হলো। ফারাক্কায় ভর্তি হয়ে তাদের মার্কস এলো 12-এ একজন 95% আর একজন 94%। তাহলে দেখো যে 92, তারপর 94.8 আর 95 এরকম হচ্ছে। তো তাদেরকে আবার নিজের কোচিং করে 1 বছর রাখা হলো। আমরা রেখেছিলাম যেটা মহেশতার একটা ক্যাম্পাস, সেখানে সেটা নতুন সেমিস্টার শুরু করেছে। জাস্ট 10 মাসের কোচিং তারা নিল, নিয়ে 2 বোনই, একজন পিজিতে, পিজি মানে এসএসকেএমে এমবিবিএসে ভর্তি হয়েছে, আর একজন না ফারাক্কা থেকে এইচএস করলো, ফারাক্কা থেকে এইচএস করলো, আর নিজের কোচিং এ এলো মহেশতলা। তো এক বোন তারা পিজিতে এমবিবিএস করছে, আর এক বোন সে বাঁকুড়া মেডিকেল কলেজে এমবিবিএস করছে। এখন এই গল্পটা আমি এবছরে আমি প্রায় শুনিয়েছি সবাইকে, এই জন্যে যে ভেবে দেখো এই মা, দুঃখিনী মা, তাকে পুরো আমরা এবারে সম্বর্ধনা দিয়েছিলাম আমাদের অ্যানুয়াল ফাংশনে। এই জন্যে যে তার মায়ের যে জেদ, তার মায়ের যে সাহস এবং তার মায়ের যে দূরদর্শিতা, তিনি বুঝেছিলেন যে আমার স্বামী চলে গিয়েছে, আমি যদি বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাই তাহলে তারা অনেক বড় জায়গায় যাবে। তার জন্য আমরা তাকে সম্মান জানিয়েছি আমাদের মঞ্চে। এবারে ভেবে দেন, আমি বলি সব জায়গায় যে সেই দুঃখিনী বোনটা, বোন মানে দিদি, তার যে মা, একজনের নাম হচ্ছে তসলিমা নাসরিন, আরেকজনের নাম নাজমা নাসরিন। তসলিমা নাসরিন, নাজমা নাসরিন, ওরা তার মা যখন জামাই পাবে দুটো, আমার হিসাব হচ্ছে সহজ যে 90% সম্ভাবনা দুটো ডাক্তার জামাই পাবে। এদের ডাক্তারি পড়াতে সরকারের খরচ 1 কোটি টাকা করে হবে, এমবিবিএস পড়াতে 2 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আমি বলছি না, উনি একটা সভাতে বললেন ডাক্তার, আর তার সঙ্গে এরাও বললেন যে এমবিবিএস পড়াতে গেলে আরো 1 কোটি টাকা খরচ। তাহলে ওই 2 বোনের জন্য রাজ্য সরকারের 2 কোটি করে 4 কোটি টাকা খরচ হবে। তাহলে ওই মায়ের ঘরে 4 কোটি টাকা সরকারের যে দুটো জামাই পাবে 90%। আমি বলছি কেন, একটা ডাক্তার পাত্রীর জন্য 3টে ডাক্তার পাত্র নাই দিয়েছে, আর ডাক্তার বউ খুঁজলে তো পাবে না, আমার 2 করে গেছে। সেই জন্য ওই দুটো মেয়ে যারা পার্টনার হবে, লাইফ পার্টনার, তারা কিন্তু ডাক্তার হবে, এটাই ন্যাচারাল। অন্য কেউ হতে পারে 10% ছেলে ডাক্তার। তাহলে দেখবে যে ওই ফ্যামিলিতে সরকারের 8 কোটি টাকা ঢুকবে, এবং 8 কোটি টাকা দিয়ে যখন 4 জন ডাক্তার হবে, তাদের রোজগার কি হতে পারে আপনার শুরু বুঝতে হবে। ডাক্তারদের কত রোজগার, মানে এমএর ডাক্তার দিতে হয়। তাহলে একটা সিদ্ধান্ত কেমন করে একটা ফ্যামিলিতে পাল্টে দিতে হবে। এবং সেই মা কিন্তু কোনোদিন প্রশ্ন করেননি কেন আমাকে মাওদায় দিচ্ছেন, কেন আমাকে খড়গপুর দেবেন না, বলেননি কেন আমাকে ফারাক্কা দিচ্ছেন, ধুলিয়াটা কেন দেবেন না, বলেননি যে আমাকে কেন গরিব বলে আমাকে কি দেবেন না, উলুবেড়িয়া কিংবা খড়গপুর তাকে যেখানে দিচ্ছি কি। আমরা যেদিন আমি ওদের সম্বর্ধনা দিতে ফারাক্কাতে গিয়েছিলাম ওদের ক্যাম্পাসে, তো ওখানকার যে ইনচার্জ আমাকে বলছিল যে 2টো মেয়ে ওরা যে 2 বছর ওখানে থাকলো, 2 বছরে একদিনের জন্য কোনো কমপ্লেন ওরা করেনি, খাবার নিয়ে নয়, টিচার নিয়ে না, কোন রকম কোনো অভিযোগ ছিল না, কোনো দোষ ত্রুটি ছিল না। যেদিন আসার কথা সেদিন আসতো, যেদিন যাওয়ার কথা সেদিনে যেত, কোন রকম ত্রুটি ওদের মধ্যে পাওয়া যায়নি। তাহলে ঠিক একইভাবে এরকম কত মেয়ের ঘটনা জানি। আমাদের কাছে আরো 2টো মেয়ের ঘটনা, একজন শিলিগুড়িতে ক্লাস 12-এ ভর্তি ছিল 11-এ, তো সে 12-এ 10th হলো, কিন্তু হওয়ার কথা তার 8। দিল্লুবা মনে নাম, দিল্লুবা নাকি একটা নাম ভুলে যায়, ক্লাস 10। হ্যাঁ, দিল্লুবা খানা, দিল্লুবা খানা। তো তার 2 নম্বর স্কুলে কম দিয়েছিল ওরানে, তাহলে 8th হতো। মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার নিয়েই ও আমাদের মেয়েদের কাছে বলতে এলো। তো মেয়েদের কাছে যখন বলতে উঠলো, ও যা বলার করলো, তোর বাবা বললেন আমাকে একটু মাইক্রো দেবেন।
তোর বাবা মাইকটা নিয়ে যেটা বললেন যে আমার মেয়ে শিলিগুড়িতে 2 বছর ছিল, 3 তলাতে ও থাকতো, 4 তলায় ডাইনিং ছাদে শিলিগুড়িতে, 4 তলায় ও খেতে যেত, দোতলায় ক্লাসরুম, দোতলায় ক্লাসে আসতো, পাশেই কিন্তু অফিস। কোনোদিন অফিসে গিয়ে কারোর কিন্তু কোনো কমপ্লেন করেনি, কোনো টিচার কিংবা কোনো খাবার, কোনো ম্যানেজমেন্ট কারোর বিরুদ্ধে কমপ্লেন করেনি। নিচে একখানি মাটি, আমাদের এখানে যখন একখানি মাটি ছিল, কোনোদিন নেমে হবে ঘাসের পাতায়, শুধু 3 তলায় বসে সামনে। এবং সে উচ্চ মাধ্যমিকে টেস্ট হলো, মেডিকেল পেল, এখন ডাক্তার। আগে জিজ্ঞেস করছিলাম তুমি এই প্রেরণায় পেলে কোথা থেকে, এই আগুন তোমার ভিতরে জ্বলে উঠতে, তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটাই যে সে মাদ্রাসাতে ফার্স্ট ক্লাস থেকে হয়েছিল। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন তাকে খুব খোটা দিয়েছিল যে ওর মাদ্রাসা বলে সে ফার্স্ট হয়েছিল, মাধ্যমিক করে হলে পারতিস না। এটা তাকে এত তাড়া করত যে সে যদি আর বেরোয়নি, উচ্চ মাধ্যমিকে পড়ে 10-এর মধ্যে থেকে বুঝিয়ে দিয়েছে যে সে পারে। আরেকটি মেয়ে তার পরের বছর আমাদের কাছে সিক্স হল উচ্চ মাধ্যমিক ফলশ্রুতি, তাকে যখন বলতে দিয়েছিলাম তখন সেও কিন্তু বলল যে সব আমাদের মধ্যে যারা জুনিয়র তাদের কাছে যে তোরা কোনোদিনই ম্যাডামদের ফুল ধরতে যাবি না, টিচারের ফুল ধরতে যাবি না, কি খেতে দিল তা নিয়ে হলেই করবি না, এখানে যা খাবার দেয় তাতে মরে যাবি না, খেয়ে বেঁচে থাকবি, তুমি এখানে পড়তে এসছিস, পড়াশোনা করবি। সেও কিন্তু শিখতে